এটা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া হাট। প্রতি রবিবার আর বুধবার বিকাল 4টা থেকে এই হাট বসে। হাট বসার পরপরই চারদিক ভিড় জমে যায়। আশপাশের গ্রাম থেকে মানুষ আসে কেনাকাটা করতে। টাটকা শাকসবজি আর নানা রকম দেশি মাছ দিয়ে হাটটা তখন বেশ জমজমাট হয়ে ওঠে। দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার ধানগড়া বাজারে। তো এই হাটটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটা আসলে পুরো রাস্তার মাঝে লেগে থাকে। রাস্তার দুই পাশে আসলে এইভাবে দোকানপাট বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট পরিমাণ জায়গা না থাকার কারণে এরকম ভাবে তারা রাস্তার মাঝে বসে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব রাস্তার মাঝে এরকম ভাবে বসেছে। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব এই জায়গার পণ্যের দরদাম। আচ্ছা, আজকে তো হাট না? আজকে হাট বুধবার। আচ্ছা, হাট কয়দিন লাগে? রবিবার আর বুধবারে লাগে। দর্শক, এই বাজারে বাজারও লাগে প্রতিদিন। তো রবিবার আর বুধবারে মূলত হাটটা লাগে। তারা এইভাবে রাস্তার দুই পাশে বসে আছে। যেহেতু এই হাটে সাইডে কোনো জায়গা নেই, এখানে কৃষক বলেন, তারপরে ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করে তারাও এই যে এইভাবে বসেছে। আচ্ছা ভাই, আপনারা এই রাস্তার উপর বসছেন দেখতে পারতেছি, আশেপাশে জায়গা নাই? আপনারা এইভাবে রাস্তার উপরে বসে? সবাই তো এইভাবে বসে? সূর্য নদী বলে এটা, একদম হাটের পাশে। আচ্ছা ভাই, এই নদীটার নাম কি? ফুলজন নদী না? একদম 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 নদীর পাশে ফুলজন নদী। হ্যাঁ, ফুলজন নদী। ভাই, আপনার আজকে কাঁচামরিচ কত এই বাজারে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি? 100 টাকা কেজি। দাম বেড়ে গেছে তো মনে দাম হচ্ছে। বেড়ে গেছে। পাইকারি দাম হলো 90 টাকা কেনা। আচ্ছা, 90 টাকা কেনা। হ্যাঁ। আর তো টমেটো কত? টমেটো 40 টাকা কেজি। 40 টাকা? হ্যাঁ। ও, আর ওই যে এই বেগুন 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 40 টাকা কেজি। এটা 40 টাকা কেজি? কেজি। আর ফুলকপি? ফুলকপি 40 টাকা কেজি। 40 টাকা কেজি? হ্যাঁ। আঙ্কেল, কয় পিস নিয়ে আসছেন? 3-4 পিস। আপনি নিজে খাইছেন মিষ্টি তো নাকি? দর্শক এই দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট সাইজে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা 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 কত বিক্রি করবেন? এটা ছোট সাইজ 20-30 টাকা, তাই না? আর কেজি কত বিক্রি করতেছেন? কেজি 40 টাকা। 40 টাকা কেজি। এক একটার ওজন কত হবে? 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 2 কেজি। কেটে বিক্রি করেন নাকি আস্ত আমান বিক্রি করেন? যাই যে বানে খাইতে থাকে। ঠিক আছে। না আপনি কেন ধান দিলে দিন কোন না আপনি 40 টাকা। এই শাড়িতে দেখতে পাচ্ছি অনেক কৃষক আছেন যারা তাদের নিজের চাষ করা সবজি নিয়ে এসেছেন। তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা চাষ করে এনেছেন কিনা, তাদের নিজের কিনা। আঙ্কেল, আপনারা কি নিয়ে আসছেন? আচ্ছা, পেঁয়াজের ফুল নিয়ে আসছে উনি। আচ্ছা, এটা কি আপনি নিজে জমিতে চাষ করা? নিজের জমিতে চাষ করা। হ্যাঁ। তো কেমন ফলন হয়েছে? কেমন এটা? ভালোই ফলন হয়েছে। ভালোই ফলন হয়েছে। আজকে প্রথম বিক্রি করতে আনলেন নাকি বিক্রি হয়েছে? পরে শেষ। এক একটা আটি কত করে? 5 টাকা করে। 5 টাকা আটি না? আঙ্কেল, আপনি আলু নিয়ে আসছেন? আপনি নিজের চাষ করা তো নাকি? এটা কোন জাতের যেন? এটা কোন জাতের? দেশি আলু না? আপনি কত করে কেজি বিক্রি করবেন? 30। আর কয় কেজি নিয়ে আসছেন আজকে? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ আপনার। এটাও কি চাষের না? কাঁচামরিচ কত করে বিক্রি করবেন? 25 টাকা। 25 টাকা পোয়া, তার মানে 100 টাকা কেজি।
বুঝতে পারছি। এই যে পেঁয়াজের ফুল কি আপনার? এটা আপনি কি চাষ করা? হ্যাঁ আমার নিজের খেতে। দর্শক এখানে অবশ্য পেঁয়াজ দেখতে পাচ্ছি সাথে। আচ্ছা আচ্ছা, ওইটা এটা আলাদা আলাদা কেন? ওইটা কেমন দেখলাম আর এটার ফুল আচ্ছা ফুল, কিন্তু আপনি ফুল শুধু ফুল আনেন নাই না, শুধু পেঁয়াজও নিয়ে আসছেন। এক একটা আটি কত করে বিক্রি করলেন আপনি? 10 টাকা। মানে দর্শক একেবারে নিজের জমির, বুঝতে পারছি। আপনি 10 টাকা আটিতে বিক্রি করবেন। আচ্ছা কতগুলো আটি আছে এখানে? এখানে 50 আটি আছে। 50 আটি আছে। দর্শক এখানে ক্রেতাগণের ভিড়ও দেখতে পাচ্ছি আমরা। ক্রেতা আসা শুরু হয়েছে, দেখতে পাচ্ছি এখানে বেচা কেনা শুরু হচ্ছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল কি নিলেন? আলু নিলেন কয় কেজি? কয় টাকা কেজি নিল? 30 টাকা। আচ্ছা আঙ্কেল, এই আলুর দাম কি ঠিক আছে নাকি বেশি মনে হয়? বাজার হিসেবে তো ঠিকই আছে। বাজার হিসেবে ঠিক আছে না? ঠিক আছে। প্রিয় দর্শক, এখানে আমরা লাউ সাজানো দেখতে পাচ্ছি। নিশ্চয়ই এটা চাষ করা গাছের লাউ। আমরা আঙ্কেলের সাথে কথা বলে জানার চেষ্টা করি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল ভালো আছেন আপনি? আচ্ছা আঙ্কেল, এই যে লাউগুলো আপনার? আচ্ছা, উনি এই গামছার দোকানের পাশাপাশি হয়তো নিজের গাছের লাউ বিক্রি করছেন। আচ্ছা আঙ্কেল, এই লাউগুলো আপনার নিজের চাষ করা, তাই তো? কয়টা নিয়ে আসছেন আঙ্কেল? গোটা 20। তার মানে তো মনে হচ্ছে ফলন ভালো হয়েছিল। দর্শক আমরা একটা যদি লাউ নিলাম একটু হাতে, দেখানোর চেষ্টা করি। এই যে একটা লাউ যদি আপনারা দেখানোর চেষ্টা করি, এই যে ওনার ফলন করা লাউ একদম ফ্রেশ, কোনো পোকা বা কোনো দাগ টাক কিচ্ছু নেই। আঙ্কেল এক একটা পিস কত করে বিক্রি করবেন? গোটা 20-25 টাকা বর্তমানে। 20 থেকে 25 টাকা করে, তাই না? দর্শক এখানে আমরা মূলা শাক দেখতে পাচ্ছি, আর এই মূলা শাকগুলো বেশ ফ্রেশ বা সতেজ দেখাচ্ছে। কথা বলে জানার চেষ্টা করি। আঙ্কেল এগুলা আপনার? জি। আপনি কিনে বিক্রি করছেন নাকি আপনি ওই নিজের চাষ করা? হ্যাঁ, আপনার নিজের ক্ষেতের? কত বিঘা জমিতে চাষ করছেন? কয় ডিসিমাল? 10 ডিসিমাল। তো এই যে এটা দর্শকের লাল মূলা, এটা শাক তো খাওয়া যাবে নাকি? হ্যাঁ, এখন তো বুড়া হয় নাই, মানে ই আছে, মানে শাক খাওয়ার মতোই আছে। আটি কত করে বিক্রি করবেন? 10 টাকা। 10 টাকা আটি। দর্শক 10 টাকা আটি। এই যে এক একটা আটি 10 টাকা করে। আর বিক্রি করছেন এ পর্যন্ত? না, বলতে বিক্রি করি। দর্শক এখনো হাটটি পুরোপুরি জমে ওঠেনি, এই জন্য এখনো বিক্রি হয় না। আর আরও দেখানোর চেষ্টা করবো আশেপাশে কি আছে। দর্শক আমাদের সাথেই থাকুন। কি কি বাজার করলেন? কি কি নিলেন? বাজার নিলাম 1 কেজি আলু, আচ্ছা 3 কেজি অ্যাঙ্কার কালাই। আচ্ছা আচ্ছা, এগুলোই নিতে আরো বাজার করবেন তো না? আর বাজার হচ্ছে কোথেকে আসছেন? কোন গ্রাম থেকে আসছেন? আছে এই বাঁশুড়িয়া থান। এখান থেকে কত দূর? এটা মাছ থেকে করবো। মাইল 3। তাহলে আজকের হাটে আসেন নাকি সপ্তাহে প্রতি 2 দিনে আসেন? কিবার কিবার লাগে বলেন তো? না, আমরা দৈনিক আসি না। দৈনিক আসেন না, মানে সপ্তাহে আসেন আর কি? না, আমরা হয়তো জরুরি হলে আসি। প্রয়োজন পড়লে আসেন। বুঝতে পারছি। বাড়ির পাশে বাজার আছে নাকি? বাজার আছে। ও, এই জন্য আর কি, যখন বেশি প্রয়োজন তখন হাটে আসেন। ভাই পাতাকপি কত করে বিক্রি করতেছেন? 25 টাকা পিস। কেজি তো না। আচ্ছা, এটা 25 টাকা পিস বিক্রি করতেছে, অনেক বড় বড়। এটা আপনি ব্যবসা করেন না? আচ্ছা, এটা তো চাষের জায়গায় হয়, চাষের জায়গায় হয়। আচ্ছা চাচা, এটা কি? জামির বা জামির। হ্যাঁ, এতটুকু কেন? এতটুকু বন্ধকার। আচ্ছা, এটা কি মানে কিভাবে খায়? পাতি জামির। এটা কি রস করে খায় নাকি? রস করে খায়। ও, রস করে খায়। ও আচ্ছা, ঠিক আছে। একটা নিয়ে আসছেন? হ্যাঁ, একটাই নিয়ে আসি, একটা আছিল। গাছে একটাই ছিল? গাছে একটাই ছিল। কত বিক্রি করবেন এটা? 30 টাকা। 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। আচ্ছা, ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বাগুন নিয়ে আসছেন না? আচ্ছা, এটা কি বাগুন? কামরাঙ্গা বাগুন। আচ্ছা, এটা আপনার চাষের? আচ্ছা, কতটুকু নিয়ে আসছেন? 1 বস্তা নিয়ে আসছেন। আর এই যে পাশেও দেখতে পাচ্ছি, বিক্রি করছেন কি? 40 টাকা। আচ্ছা, ভাই বিক্রি করতেছে দেখতে পাচ্ছি একটা আন্টির কাছে।
বাগুনটা একদম তরতাজা। ভাই কখন তুলছেন? দুপুরে তোলা হয়েছে বাগুনটা। দর্শক দেখতে পাচ্ছেন একদম একদম তরতাজা, একদম কিছুক্ষণ আগে তুলছে। কাকা এটা কি দেশি জাতের মরিচ না? দর্শক এখানে দেশি জাতের মরিচ দেখতে পাচ্ছে। এর আগে একটু বড় বড় মরিচ দেখিয়েছিলাম, আর এটা একেবারে দেশি জাতের। এটা ঝালটা বেশি, তাই না? এটা কেজি কত আপনার? 120 টাকা। আর কত জায়গায় দেখলাম 100 টাকা বিক্রি করতেছে, আপনি 120 টাকা কেজি বিক্রি এগুলোর ঝাল কম আর এগুলোর ঝাল বেশি, তাই তো? দর্শক এই মরিচের ঝাল ওই মরিচের চাইতে একটু বেশি, অনেক বেশি আর কি। আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। আলু নিলেন না? হ্যাঁ কয় কেজি নিলেন? 2 কেজি 2 কেজি। কত করে কেজি নিলেন? 30 টাকা কেজি 30 টাকা কেজি। এবার হুম না হলো চাচা তো গারস্থ না? এরস তো কি কি মাছ নিয়ে আসছেন? তেলাপিয়া মাছ, মিরকা মাছ, কষ মাছ, এটা ছোট রুই, এটা মাঝটা রুই, ওটা বড় মিরকা। বেশ কয়েক রকম মাছ নিয়ে আসছেন না? বেশ কিছু মাছ। 83 টাকা। 283 আমাদের দাদা। 280 টাকা। 283 টাকা। দেখো ব্যাটটা লাগা মাল ভাইজান কি মাছ নিলেন? গ্লাস কাপ একটা রুই মাছ। রুই মাছ একটা গ্লাস কাপ আর রুই মাছ একটা গ্লাস কাপ। ওইটা কত কেজি ছিল? এটা হলো 3 কেজি 400 গ্রাম। কয় টাকা কেজি নিল? ওটা আপনার 240 টাকা। আর এখন যে নিলেন ওটা? ওটা হলো 250। 250 টাকা। এই হাটে আসেন? হ্যাঁ আচ্ছা থ্যাংক। এই যে এই মাছ কালবাউস না, হ্যাঁ কালো। এ কত করে বিক্রি করেন? কেজি কত? আবার ঠিক না 280 বেশি, 250 বেশি, 300 বেশি 280 300 এরকম এরকম মতো। বিক্রি হয়। ওজন কতটুকু করে আছে? ওজন 800 900 ভাই এগুলো তো চাষ করো সব না? সব চাষ করা হয়। সব চাষের মাছ। এই নদীর মাছ আসে না এখানে? না নদী মাছ সকালবেলা আসে অল্প হালকা হালকা করে আসে, বুঝছেন? আপনি কি নদীর মাছ বিক্রি করেন? না আমি নদী বিক্রি করি। আপনি এই মাছের ব্যবসার সাথে কতদিন ধরে আছেন? ব্যবসা হতে তাও তো পরে 15-16 বছর। 15 থেকে 16 বছর ধরে এই ব্যবসার সাথে আছেন। আচ্ছা বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে ভাই। এটা বহনি করলাম। হ্যাঁ আপনি করলেন কয় কেজি বিক্রি করলেন? কেজি করলাম 1 কেজি 200 গ্রাম। কেজি কত করে নিলেন? কেজি নিলাম 60 টাকা। 160 টাকা। 160 টাকা। পাঙ্গাস তাই না? হ্যাঁ পাঙ্গাস। মাছ মাছ খুব ভালো। বুঝতে পারছি, মাছ সাজান নাই এখনো? না এখনো সাজাই নাই। সাজান নাই? না, সাজাই নাই। হাত তো এখনো পুরোপুরি লাগে নাই। না না হাট লাগে নাই। পুরোপুরি লাগলে মাছ সাজাবেন। হ্যাঁ না, ভাইজান এই যে ভাই মাছ নিল, ভাইজান মা আপনি নিলেন না? কয় কেজি নিলেন আপনি? 1 কেজি 200 গ্রাম। আচ্ছা 1 কেজি 200 গ্রাম। কয় টাকা কেজি রাখলো আপনার কাছে? রাখলো 160 টাকা কেজি। 160 টাকা। আপনার কি মনে হয় দামের মাছের দাম ঠিক আছে নাকি বেশি? না ঠিক আছে, এটা বেশি না। বেশি না না? লিমিটের মধ্যে আছে। এটা সাধ্যের মধ্যে আছে। জি। আর কি কি বাজার করবেন আজকে? এই তো কাঁচা বাজার করবো আর মাংস নিবো। মাছ মাংস এগুলো নেবেন। এই সাপ্তাহিক হাট করে নিয়ে যাচ্ছেন তাই তো? জি, জি। প্রতি সপ্তাহে আসেন? প্রতি সপ্তাহে হাট। এই হাটের কোন বিষয়টা ভালো লাগে আপনার কাছে? এই হাটের মনে করেন যে আমাদের এখানে অনেকগুলোই দাম, সব প্রত্যেকটি জিনিসের লিমিট মতোই নেওয়া হয়, মানে মানুষের সাধ্যের মধ্যে আছে আর কি। হাতের মধ্যে আছে। তাতে আপনার সন্তুষ্ট? হ্যাঁ আমরা সব খুশি। আপনারা সব সন্তুষ্ট, দামে সন্তুষ্ট আর কি। হ্যাঁ জি। এই মাগুর কত করে বিক্রি করেন? 100 মানে 150 থেকে 140-এর মধ্যে না? এটা চাষ করা মাগুর না? এক একটা ওজন কত হবে ভাই এখানে? 1 কেজি 2 কেজি 3 কেজি আড়াই কেজি 2 কেজি 3 কেজি এক একটা এক এক রকম, তাই তো? 1.5 কেজি আছে। কয় কেজি নিয়ে আসছেন আজকে? 42 কেজি। 42 কেজি এই হাটে বিক্রি করার জন্য? সবগুলো বিক্রি হবে? ইনশাআল্লাহ দেখা যায়। আচ্ছা, এটা যদি পুরোপুরি বিক্রি না হয় তাহলে কি করবেন? তাজা থাকবে তো, তাই না? আজকে মাংসের দাম কত? 700 টাকা কেজি। 700 টাকা কেজি।
এটা কি কি গরু জবাই দিয়েছিল? ষাঁড় গরু? বিক্রি হয়ে গেছে নাকি? এখন তো হাট লাগে নাই পুরোপুরি ভাবে না? তো তাতে প্রতি হাটে কত কেজি করে মাংস বিক্রি করেন? বলা যাবো না, 4-5টা গরু যায়। 4-5টা গরু যায় প্রতি হাটে না? প্রতিদিন আপনারা রেগুলার এখানেই বসেন? এই পাশে আর ওই পাশে। ওই পাশে আছে। মাংস নিলেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেজি কত করে নিল? 700। দাম কি বেশি মনে হয়? না হ্যাঁ। না দাম বেশি না না। না, দাম বেশি না না স্বাভাবিক ঠিক আছে তো নাকি? আপনার কাছে মাংসের দাম ঠিক আছে? সত্যি কথা বলবেন? ঠিকই তো আছে। ঠিকই আছে না? যাকে আপনি কেউ বলতেছে যে আপনি জোর করে বলাচ্ছে? না না ভাই আপনারা কি গরু জবাই করছিলেন আজকে? ষাঁড় গরু নাকি? এটা সার গরু সুপার। ষাঁড় গরু। আজকে কয়টা দিচ্ছেন গরু জবাই? দুইটা। দুইটা? আমরা দুইটা বেশি। আরো জবাই হয়েছে না? এখানে কয়টা মাংসের দোকান আছে এরকম? এটা দোকান আছে দেয়া যাবো 15টা? 15টা। 15টাই ভালো চলে? হ্যাঁ, ভালো ভালো। তার মানে এই এলাকায় মাংসের চাহিদা বেশি না? হ্যাঁ, এখানে সকালবেলা বাজার হলো মুড়া। আচ্ছা। পুরে গেছে, এখন বিকেলবেলা তো এই জল্লাই মাংস। এদের দেবো না। বুঝতে পারছি। এটা দেবো না। এখানে তোলা রোড। উপজেলা রোড ওই সাইডে। আঙ্কেল আপনি এখানে কয় বছর ধরে দোকানদারি করেন? এখানে বয়স হচ্ছে 30 বছর। 30 বছর ধরে এখানে এই চায়ের দোকান করেন না? কি দুধ চা আর লাল চা তাই তো? উচ্চা নালচা রুডি বিছানা। তার মানে তো অনেকদিন ধরে দোকানদারি করেন, মানে 1900 মানে প্রায় কি বলে এটা 95-96 থেকে শুরু করছেন মনে হয় না? হ্যাঁ, তখন এখানে অবস্থা কেমন ছিল আঙ্কেল? এখানে অবস্থা ভালো ছিল না। এত দোকানপাট ছিল না তাই না? এত দোকানপাট ছিল না। দর্শকে দেখতে পাচ্ছেন এখানে এত দোকানপাট ছিল না। দোকানপাট কম ছিল। আচ্ছা, এখন তো অনেক দোকানপাট হয়েছে। এখন অনেক দোকানপাট। আর যে এই হাটটা কতদিন ধরে লাগে বলেন তো? আর অনেক আগে, আমাদের জন্মের অনেক আগে, আমার বাপ দাদারা ও আচ্ছা আচ্ছা, এরা সম্রাটকারে চালান্তে হাট। তাহলে অনেক পুরানো হাট। পুরানো হাট, বিখ্যাত পুরানো হাট। তো এই হাটটা আগে খুব জমজমাট ছিল? আগে খুব জমজমট ছিল। এখন কেন নাই? এখন ওই বাজার আর হাট সমান সমান হয়ে গেছে। এখন সব সময় অল টাইমে সবকিছু পাওয়া যায়। গ্রামে গ্রামে হাট লাগছে। আচ্ছা আচ্ছা গ্রামে গ্রামে হাট লাগছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জন্যই অবস্থা তাই তো? এই অবস্থা। এই ছিল আজকের হাটের ভিডিও। তো এই হাটের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল করে দিবেন, যাতে করে আমি পরবর্তী হাটের ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছাই।